নমস্কার, আমি শুভাশিস রজক। আমাদের লাইভ গ্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, সালাম এবং নমস্কার জানাই। আমরা জানি যে আমাদের সরকারের যে আনন্দধারা বা জেএনআরএলএম প্রজেক্ট চলছে, তাতে লক্ষ লক্ষ স্বনির্ভর দল রয়েছে এবং স্বনির্ভর দলগুলির নিজস্ব প্রতিষ্ঠান, একটি করে সংঘ সমবায় প্রতিটা গ্রাম পঞ্চায়েতে রয়েছে। এগুলো পশ্চিমবঙ্গ সমবায় আইন 2006 অনুযায়ী যেহেতু বিধিবদ্ধ, সেই জন্য এদের প্রতি বছর ইন্টারনাল অডিট, যা বছরে 4 বার হয়ে থাকে, এবং স্ট্যাটিউটরি অডিট, যা সমবায় অডিট বিভাগের মাধ্যমে বছরে 1বার হয়ে থাকে। এই অডিটগুলো করার জন্য আমাদের সংঘ সমবায়ের সমস্ত রকমের যে খাতাপত্র দরকার বা নথি রাখা দরকার, ফাইল রাখা দরকার, সেই সংক্রান্ত বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটি। আমাদের প্রতিটা সংঘ সমবায়ে রয়েছে সংঘ কোঅর্ডিনেটর, মূলত তারা এই কাজে সহযোগিতা করে থাকে। পাশাপাশি বোর্ড মেম্বার এবং নেত্রীরা রয়েছেন প্রতিটা সংঘ সমবায়ের, তারা এই কাজে সহযোগিতা করে থাকে। তো আমাদের প্রতিটা সংঘ সমবায়ের স্বচ্ছতা, দায়বদ্ধতা বজায় রাখতে গিয়ে এই বিভিন্ন খাতাপত্রগুলো আমাদেরকে করা, কিন্তু লিখে রাখা বা করা বাধ্যতামূলক। তো প্রথমতই আমরা যেটা দেখব যে প্রতিটা সংঘ সমবায়ে তাদের যে মিটিংগুলো হয়, সে বোর্ডের মিটিং হোক, বার্ষিক সাধারণ সভা হোক বা বিশেষ সাধারণ সভা হোক, এই সংক্রান্ত যে ধরনেরই মিটিং হোক না কেন, তার আলাদা আলাদা খাতা আমাদের রাখতে হবে। তবে এজিএম এবং বিশেষ সাধারণ সভার খাতা একটা হতে পারে, বোর্ডের যেগুলো খাতা সেটা আলাদা একটা খাতা হবে। এবং বিভিন্ন সাব কমিটি যদি থাকে রাখার কথা বলা আছে, কমপক্ষে 3টি সাব কমিটি থাকে একটা সংঘ সমবায়ের। তো সেই সাব কমিটিগুলোরও কিন্তু মিটিং খাতা আলাদা আলাদা থাকবে। তারপরে যেটা খাতা সব থেকে খুব জরুরি, সেটা হচ্ছে যে এই সংঘ সমবায়ের মেম্বার থাকেন আমাদের প্রতিটা ওই গ্রাম পঞ্চায়েত এলাকার স্বনির্ভর দলগুলো। যখনই তারা শেয়ার কেনে, তখনই তাদের দলের নাম, এখানে দল হচ্ছে মেম্বার, সেই জন্য সেই দলের নাম এবং দল থেকে একজন করে প্রতিনিধি পাঠানো হয়। প্রতিনিধি এবং দলের নাম সহ, তার ঠিকানা সহ, কবে তারা এখানে মেম্বারশিপ নিল, সেই জন্য সেখানে একটা মেম্বার রেজিস্টার খাতা থাকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ রেজিস্টার। এটার উপরে বেশ করেই আমাদের যে সংঘ সমবায়ের যে 5 বছর পর পর ভোট হয়, সেটাও কিন্তু এই রেজিস্টার উপরে বেশ করেই হয়। তারপরে থাকে বিওডি রেজিস্টার, মানে বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন ওই সংঘ সমবায়ের, তাদের তথ্য সম্বলিত একটা রেজিস্টার রাখা খুব দরকার। সেখানে তাদের ছবি থাকতে পারে, তাদের নাম, ঠিকানা, পিন নম্বর, ফোন নাম্বার সবকিছু থাকতে পারে। এরকম একটা খাতা, সেটা হচ্ছে বিওডি রেজিস্টার যেটাকে বলা হয়। আর ওই সংঘ সমবায়ে থাকতে পারে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, যেমন ওখানকার কর্মী আছেন, যারা কোঅর্ডিনেটর আছেন, বিভিন্ন ক্যাটাগরির সিএসপি আছেন তাদের, এবং অন্যান্য আরো যারা কর্মী আছেন তাদের একটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার থাকলে ভালো। তাছাড়াও যারা বোর্ড মেম্বার আছেন, সংঘনেত্রী আছেন, তাদের তো মিটিং খাতা হয়ই। মিটিং হতে গেলে সেখানে সই থাকে, কিন্তু বিভিন্ন কাজের ক্ষেত্রেও তারা যদি মনে করে যে তাদেরও অ্যাটেন্ডেন্স থাকবে, সেটাও কিন্তু খুব ভালো, একটা সঙ্গে যদি থাকে সেটা ভালো। এছাড়াও হচ্ছে যখন যখন কোনো লেটার বা চিঠিপত্র কোনো অফিস থেকে এলো বা কেউ জমা দিল, সেক্ষেত্রে একটা লেটার রিসিভ রেজিস্টার থাকা খুব দরকার। এবং যখন যখন লেটার এখান থেকে বের হয়, মানে সংঘ সমবায় থেকে কোনো লেটার যখন দেওয়া হয়, তখন সেটাকে লেটার ইস্যু রেজিস্টার বলে, সেটাও রাখা খুব জরুরি দরকার, যেটাকে আমরা মেমো রেজিস্টার বলি। এছাড়াও বিভিন্ন প্রয়োজন সাপেক্ষে আমরা যত তথ্য নথি পাবো, আমরা সমস্ত কিন্তু ফাইলে, বড় বড় করে ফাইলে তার নাম লিখে আলাদা আলাদা ফাইল করে আমরা কিন্তু সেটা রাখবো। প্রত্যেকটা মানে নথি আমরা সেটা ফাইলবন্দি করে রাখবো, এবং ফাইলের উপরে নাম লেখা থাকবে, নম্বর লেখা থাকবে। তারও একটা রেজিস্টার থাকতে পারে, যে কত রকমের ফাইল আছে তারও একটা রেজিস্টার থাকতে পারে। এরপরে যেটা হচ্ছে যে সংঘ সমবায়ে আমাদের যে আর্থিক লেনদেনগুলো হয়, তার যে টাকা আসা এবং টাকা খরচের যে নথি, সেটা কিন্তু সব থেকে আগে আমাকে মেনটেন করতে হবে। মানে আমাদেরকে সংঘ সমবায়ের টাকা কি কি বাবদ আসছে তারও নথি রাখতে হবে, এবং টাকা কি কি ভাবে
খরচ হচ্ছে, খরচের যে ডকুমেন্ট সেটাও আমাদেরকে রাখতে হবে। মূলত আমরা ডুপ্লিকেট কার্বন রসিদ, যেটা ডিসিআর বলি আমরা, সেটার মাধ্যমে আমরা টাকা যখন আসে আমরা রিসিভ করে, কোনো দল টাকা জমা দিল সেক্ষেত্রে আমরা ডিসিআর রিসিভ করে আমরা কিন্তু রিসিভ কপিটা দিই। আর খরচ হতে গেলে তার বিল এবং ভাউচার নিয়ে নিতে হবে। যখন যখন খরচ হবে, যে বাবদে খরচ হবে সেটা কিন্তু ভাউচার রাখতে হবে, এবং সেই ভাউচারগুলো বা ডিসিআর গুলো খুব যত্ন সহকারে রাখতে হবে। এবং মাস ওয়াইজ বা বছর ওয়াইজ যদি রাখা হয় তাহলে সেটা কিন্তু, যেহেতু এটা তো আমাদের দু এক বছরের ব্যাপার নয়, সারা জীবন এই সংঘ সমবায় চলবে এবং যে কোনো সময় এই সংঘ সমবায়ের এনকোয়ারি হতে পারে। সেই জন্য সেই ডিসিআর গুলো এবং বিল ভাউচারগুলো বছরের বছর ফাইল করে রেখে। এরপরে যেটা বলার আছে, যে যখন যখন এই যে আমরা একটু আগে বললাম মেম্বার রেজিস্টার, যখনই কেউ শেয়ার নিবে তখনই তাকে কিন্তু শেয়ার সার্টিফিকেট কেটে দিতে হবে। রিসিভ দেওয়ার পরে, ডিসিআর দেওয়ার পরে পরেই কিন্তু তাকে শেয়ার সার্টিফিকেট কেটে দিতে হবে। এবং প্রত্যেকটা দল যখন যখন শেয়ার কিনবে তখন তখনই একটা শেয়ার নাম্বার পড়ে, সেই শেয়ার নাম্বার অনুযায়ী কিন্তু সেই শেয়ারটা কেটে দিতে হবে, শেয়ার সার্টিফিকেটটা। এরপরে যেটা বিষয় হচ্ছে যে আমাদের যা এই যে টাকা এলো বা গেল, খরচ হলো, তার যাবতীয় তথ্য রাখার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা সংঘ সমবায়ে ক্যাশবুক থাকা অত্যন্ত জরুরি এবং বাধ্যতামূলক। সেটা ব্যাংকের অ্যাকাউন্ট দেখে হবে, ক্যাশ এবং ব্যাংক, সেটা ডবল কলম হতে পারে, মাল্টি কলমও হতে পারে, সেটা ব্যাংকের অ্যাকাউন্ট অনুযায়ী হবে। তো সেখানে আসা এবং যাওয়া, মানে টাকা কিভাবে রিসিভ হচ্ছে এবং কিভাবে কি কি পারপাসে বা কি কি বাবদ পেমেন্ট হচ্ছে বা খরচ হচ্ছে, সেটা কিন্তু এই ক্যাশবুকে লেখা থাকে। এটা লিখতেই হবে প্রতিদিন। এই খাতাটা আমাদেরকে যেদিন যেদিন ট্রানজাকশন হবে সেদিন সেদিন এই খাতাটা আমাদেরকে পরে যেটা হচ্ছে চেক রেজিস্টার। দেখবেন প্রতিটা সংঘ সমবায়ে চেক রেজিস্টার থাকে। চেক কোন কোন নাম্বারের ব্যাংক থেকে আমরা চেক পেলাম এবং কাকে কোন নাম্বারের কি বাবদ আমরা কত টাকা চেক কেটে দিলাম, তার একটা রেজিস্টার রাখতে হবে। এটা খুবই অত্যন্ত জরুরি। আমরা যে খাতাগুলো বলছি আপনাদেরকে, সেটা কিন্তু একবারে সংঘ সমবায়ের যে বাইলজ আছে সেই বাইলজ এবং WBSRLM মাঝে মধ্যে কোনো কোনো সময় দেখা যায় যে ওরা বিভিন্ন খাতা করার একটা গাইডলাইন দিচ্ছে, সেগুলো মেনে কিন্তু এই খাতাগুলো রাখতে হবে এবং আমরা মোটামুটি সেগুলো মেনেই খাতাগুলোর কথা বলছি। এরপরে হচ্ছে আপনার জেনারেল লেজার, মানে প্রতিটা খরচের বা যে রিসিপ্ট হচ্ছে তার একটা করে অ্যাকাউন্ট হেড থাকবে। সেই হেড অনুযায়ী কিন্তু আমাদের জেনারেল লেজার করতেই হবে, যেটা ক্যাশবুক থেকে জেনারেল লেজারে প্রত্যেকটা অ্যাকাউন্ট অনুযায়ী, হেড অনুযায়ী সেই টাকাটা কিন্তু সেখানে লেখা হবে। এরপরে হচ্ছে শেয়ার যখন নেওয়া হয়, আমরা বললাম যে মেম্বার রেজিস্টার হবে, শেয়ার সার্টিফিকেট কিনে দেবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা শেয়ার রেজিস্টার একটা আছে, সেটা কিন্তু ডেট ওয়াইজ খাতাটা থাকে। কোন ডেটে কোন কোন দল শেয়ার নিল তার একটা তথ্য থাকে, সেটাকে শেয়ার রেজিস্টার বলে। তো সেই রেজিস্টারটা আমাদের রাখা খুব জরুরি। তার সঙ্গে সঙ্গে পেড আপ শেয়ার এবং ডিভিডেন্ড লেজার একটা হবে। ওটা দলের নাম অনুযায়ী একটা একটা করে পাতা থাকবে, যেখানে কত টাকার শেয়ার কিনছে এবং যখন যখন ডিভিডেন্ড ভাগ করা হয় তখন কিন্তু সেখানে তোলা থাকবে। সেই জন্য এটাকে বলা হয় পেড আপ শেয়ার এবং ডিভিডেন্ড লেজার। তার সঙ্গে সঙ্গে লোন রেজিস্টার, মানে কোন দিন আমরা লোন ছাড়ছি বা লোন জমা দিচ্ছে সেটাও ডেট ওয়াইজ সেই খাতাটা থাকবে। লোনের হিসাব থাকবে যে আজকের ডেটে ধরুন যে কত টাকা কে কোন দল জমা দিল বা কত টাকা কোন দল আজকে লোন দেওয়া হলো কোন দলকে, সেই বিষয়টা কিন্তু এখানে লেখা থাকে। এই লোন লেজারের পাশাপাশি কিন্তু একটা MIP বলে কথা আছে, মাইক্রো ইনভেস্টমেন্ট প্ল্যান। তার কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো ফিল আপ করে ডকুমেন্টেশন, যাকে বলে ঋণের ডকুমেন্টেশন, যাতে করে লোন নেওয়ার পরে যদি কেউ বলে যে আমি লোন নিইনি বা লোন শোধ করতে পারছে না, ইচ্ছাকৃতভাবে করছে না, তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য এটা কিন্তু অত্যন্ত জরুরি MIPটা যত্ন করে রাখা, এবং সেটাও কিন্তু ফাইল বন্দি করে রাখতে হবে। পরে যেটা হচ্ছে লোন লেজার, মানে প্রতিটা দলের নাম অনুযায়ী এখানে পাতা থাকবে কোন দল কত টাকা লোন নিচ্ছে এবং কিভাবে প্রতি মাসে শোধ করছে, তার কত কিস্তি, কত টাকা করে সুদ দিতে হবে, কত পার্সেন্ট, সবকিছু কিন্তু সেখানে লেখা থাকে। এই লোন লেজারটা আমাদের কিন্তু একটা সংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাতা, যেখানে প্রতিটা দলের লোনের তথ্য কিন্তু এখানে থাকবে। এখানে CIF, আমাদের বিভিন্ন ধরনের ফান্ড থাকে সংঘ সমবায়ে নিজস্ব ফান্ড থাকে, শেয়ার
বাবদ টাকা বা কোনো কোনো জায়গায় চিট ফান্ডও নেওয়া হয়। তো সেই যে ফান্ডগুলো আছে সেগুলো যদি ওরা বার্ষিক সভায় সিদ্ধান্ত নিয়ে সেগুলো যদি মনে করে যে সেগুলো লোন হিসেবে ছাড়বো, সেটাও ছাড়তে পারে। তার জন্য আলাদা লোন লেজার থাকবে, সিআইএফ এর আলাদা লোন লেজার থাকবে এবং ভিআরএফ এর আলাদা আলাদা লোন লেজার থাকবে। তার সঙ্গে সঙ্গে পাশাপাশি কালেকশন ব্যালেন্স কালেকশন ব্যালেন্স রেজিস্টার একটা হয়, সেটা কিন্তু ওই একই রকম ভাবে যে লোন লেজার করা হচ্ছে তার তার সূত্র ধরে আমাদের প্রত্যেকটা ডিসিবিও কিন্তু আপডেট করতে হয়। এখানে উপসংঘ ওয়াইজ প্রতিটা দলের কি স্ট্যাটাস, মানে কিভাবে লোন শোধ করছে বা কতটা এখন বাকি আছে, সেই বিষয়টা কিন্তু এখানে লেখা থাকে। এরপরে যেটা হচ্ছে, যদি ব্যবসা হয়, মানে কোনো সংঘ, ধরুন অনেক সংঘ ব্যবসা করে, তো ব্যবসা অনুযায়ী কিন্তু অনেক খাতা করতে হয়। সেখানে সাবসিডিয়ারি ক্যাশবুক যদি করতে বলে, প্যারা অডিটর আছেন, কমিউনিটি অডিটর যারাকে বলা হয়, এবং যারা অডিট সমবায় অডিট বিভাগের অডিটর আছেন, তারা যেভাবে বলবেন সেইভাবে আপনারা ব্যবসা করতে গেলে ব্যবসার খাতা করবেন। সেল, পারচেস, স্টক রেজিস্টার, ডেলি সেল রেজিস্টার, এরকম অনেকগুলো খাতা থাকে, সেগুলো ব্যবসার ক্ষেত্রে দরকার হয়। এছাড়াও দেখা যায় সংঘ সমবায়ে অ্যাসেট রেজিস্টার থাকা খুব জরুরি। মানে আমাদের কি কি সম্পদ আছে এই সংঘ সমবায়ের নামে, যা মানে আপনার ধরুন সংঘ সমবায়ের জমি থেকে শুরু করে তার যে ফার্নিচার বা তার ট্রেনিং টেলারিং এর যে আসবাবপত্র, সবকিছুই আপনার, মানে টেলারিং মেশিন এবং অফিসের আসবাবপত্র সবকিছুই কিন্তু এর মধ্যে অ্যাসেট রেজিস্টারের মধ্যে থাকবে। তার পাশাপাশি অ্যাসেট রেজিস্টার তো আমরা রাখলাম, কিন্তু তার পাশাপাশি কিন্তু সমিতির যে দায় সংক্রান্ত রেজিস্টার বা সমিতির যদি কোনো ঋণ থাকে, সেগুলোও কিন্তু, মানে লায়াবিলিটি যেগুলো থাকবে সেগুলোর জন্য কিন্তু একটা রেজিস্টার করে রাখতে হবে, উপযুক্ত সই স্বাক্ষর সহ সেটা কিন্তু থাকবে। এরপরে একটা রাখা দরকার, সেটা হচ্ছে এই সংঘ সমবায়ে একটা অ্যাডভান্স রেজিস্টার রাখা দরকার। যদি কাউকে সংঘ কোঅর্ডিনেটর সাধারণত পেমেন্টগুলো বিভিন্ন সময়ে করে থাকে, তো সেক্ষেত্রে যদি কোনো নেত্রী বা কাউকে, কোনো স্টাফকে কোনোভাবে অ্যাডভান্স দেওয়া হয় সংঘ সমবায় থেকে, সেটার নথি তথ্য সেটা কিন্তু আমাদেরকে ওই অ্যাডভান্স রেজিস্টারে রাখতে হবে। এছাড়াও উপসংঘ ভিত্তিক দলের যে মহিলাদের, সেই মহিলাদের তথ্য সম্বলিত একটা রেজিস্টার থাকবে। এটা রাখা খুবই দরকার, কারণ আমার এই সংঘ সমবায়ে কতগুলো দল আছে, কোন উপসংঘে সেই দলটা আছে এবং তার দলের কারা কারা মেম্বার, তাদের সেই তথ্যগুলো কিন্তু রাখা খুবই দরকার। এই জন্য একটা আমরা নিজেদের মতো করে এই উপসংঘ ভিত্তিক আমরা একটা তথ্য রেজিস্টার করে রাখতে পারি। এবং জেলা থেকেও অনেক সময় ফরম্যাটগুলো দেওয়া হয়, সেই ফরম্যাটগুলো আপনারা দেখে করে নিতে পারেন। এরপরে হচ্ছে সমবায় ভিজিট বুক। অনেক সময় দেখা যায় সমবায় যদি ভালো কাজ করে, বাইরে থেকে অনেক, যারা একটু হয়তো কম করছে, তাদের সেই সব সংঘরাও এখানে ভিজিট আসতে পারে বা কোনো অফিস থেকেও আসতে পারে। হ্যাঁ, ভালো সংঘ সমবায় যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম যখন প্রশিক্ষণ হয়, এক্সপোজার ভিজিট হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যদি সংঘ সমবায় ভালো হয় তাহলে সেখান থেকে আসতে পারে। তখন তারা সেই সমবায় যে ভিজিট বুক বলা হলো, সেখানে তারা কমেন্টগুলো লিখে যায়। এছাড়াও বিভিন্ন আমাদের যে সংঘ সমবায়গুলো আছে, সেখানে বিভিন্ন রকমের প্রশিক্ষণ চলতেই থাকে। বিওপি, শর্ট টার্ম বুক কিপিং, এর আগে আমরা শুনেছি। তারপরে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, প্রাণী সম্পদ দপ্তরের ট্রেনিং, এরকম বিভিন্ন ট্রেনিং চলতে থাকে। তাহলে কোন দলটার কোন মহিলাটা কি ট্রেনিং নিচ্ছে সেই সংক্রান্ত একটা কিন্তু প্রশিক্ষণ রেজিস্টার আমাদের রাখা খুব জরুরি। এটা রাখতে গেলে আমরা বুঝতে পারবো যে কারা ট্রেনিং পেয়েছে এবং কারা ট্রেনিং পায়নি। ঠিক আছে? এছাড়া আমাদের এলাকায় আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে স্বনির্ভর দলগুলোর এবং সংঘ সমবায় যে দরিদ্র মহিলাদের জীবিকার উন্নয়ন ঘটানো, তাদের জীবনযাত্রার মান বাড়ানো। তাহলে এটা করতে গিয়ে কে কে কোন জীবিকা করছে সেটার তথ্যও কিন্তু আমরা রাখার জন্য একটা জীবিকা সংক্রান্ত রেজিস্টার আমরা রাখতে পারি। সেখানে জীবিকার কে, কোন দলের কোন মহিলা, কোন উপসংঘের সেই দলটা, এবং কি কাজ করছে, সে কত টাকা পুঁজি লাগিয়ে কাজ করছে এবং কত টাকা মাসিক আহ, আহ, আয় করছে, সেটাও কিন্তু আমরা সেখানে তথ্যগুলো যদি লিখে রাখি, তাহলে আমাদের একটা পরিষ্কার চিত্র থাকবে যে এই স্বনির্ভর দলের এই মহিলাটা এই কাজ করছে। এবং বিভিন্ন সময়ে তাদেরকেও কিন্তু শেষে আমরা যেটা বলবো, অনেক খাতা আমরা করতে পারি প্রয়োজন মতো। সেখানে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক, WBSRLM এর ইনস্ট্রাকশন মোতাবেক, এবং যে সংঘ সমবায় যে রেজিস্ট্রেশন হয়েছে যে অ্যাক্টে, পশ্চিমবঙ্গ সমবায় আইন 2006, সেখানেও অনেক খাতার কথা যদি বলা থাকে,
বা বলা আছে সেটা মেনেও আমরা কিন্তু বিভিন্ন খাতা আমাদের যেগুলো বাধ্যতামূলক সেগুলো কিন্তু আমাদেরকে রাখতেই হবে। সর্বোপরি আমাদের এই লাইভগুলো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন ভিডিওগুলো দেখে। আর কোনো ভিডিও যদি চান সেটাও লিখবেন, কেমন হচ্ছে ভিডিও, ভুল ত্রুটি থাকলেও সেটাও লিখবেন, আমরা পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা করব। লাইক করবেন এবং শেয়ার করবেন। আমাদের যে স্বনির্ভর দলগুলো রয়েছে এবং তাদের প্রতিষ্ঠান রয়েছে, তার সঙ্গে অনেক কর্মী রয়েছেন, তাদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করবেন। আশা করি তাদেরকে ভালো লাগবে, তাদের কাছে কিছু তথ্য আমরা দিতে পারবো। ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।